নমস্কার, আমি ডক্টর মৌসম দে, ইন্টারভেনশন রেডিওলজিস্ট। আপনারা লক্ষ্য করবেন আমরা আগে ভ্যারিকোসিল নিয়ে খুব আলোচনা করেছি যে অসুখটা কি এবং কি কি লাইফস্টাইল চেঞ্জেস আনলে আমরা ভ্যারিকোসিলের সমস্যা থেকে মুক্ত হতে পারবো। কিন্তু যে সমস্ত মানুষের ভ্যারিকোসিল খুব অ্যাডভান্সড বা সমস্যা খুব সিভিয়ার, খুব ব্যথা হচ্ছে, বা যারা ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভ্যারিকোসিলের চিকিৎসা প্রয়োজন। তো সেই চিকিৎসার কি কি অপশনস আমাদের কাছে রয়েছে সেই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। প্রথম যেটা বলি যে অসুখটা আসলে কি। নর্মালি সারা শরীরের রক্ত, দূষিত রক্ত হার্টের দিকে যায়, হার্ট সেটা লাংসের মাধ্যমে পিউরিফাই বা পরিশুদ্ধ করে দেয়। তো টেস্টিসের যে দূষিত রক্ত সেটা টেস্টিসের শিরার মাধ্যমে, ভেনের মাধ্যমে হার্টের দিকে মুভ করে। এবার কি হয়, ভেন্সের মধ্যে অনেকগুলো ভালভ লাগানো থাকে যাতে রক্তের সঞ্চালনটা ওপরের দিকেই হয়। এবার মুশকিল কি হয়, কিছু কিছু ছেলেদের ক্ষেত্রে সেই ভালভগুলো হয়তো ঠিক করে কাজ করছে না, ফলে রক্তটা ওপরে যাওয়ার বদলে রক্তটা টেস্টিসের দিকে বা নিচের দিকেই চলে আসে। সেক্ষেত্রে টেস্টিসের চারিদিকে দূষিত রক্ত জমে যায়, আর টেস্টিসের কাজগুলো সেখানে ব্যাহত হয়। বা টেস্টিসের কাজ কি, যে স্পার্ম বা বীর্য তৈরি করা, সেটা যদি ঠিক করে না হয় তখন ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের সমস্যা আসতে পারে। তো এই ভ্যারিকোসিল হয়েছে আপনি বুঝবেন কি করে? এক হচ্ছে হঠাৎ করে দেখলেন কোনো একটা সময় থেকে আপনার পেচ্ছাপের জায়গায় সিভিয়ার পেন, বিশেষ করে সারাদিন কাজ করার পরে বিকেলের দিকে, সন্ধ্যের দিকে সিভিয়ার পেন, আপনি হাঁটতে পারছেন না, বা কারো কারো ক্ষেত্রে হেভিনেস, খুব সিভিয়ার হয়তো পেন নয়, একটা হেভিনেস বা ভারী একটা অস্বস্তি অনুভব করছে। আর তৃতীয়ত একটা জিনিস, যারা হয়তো ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছে। এই তিন ধরনের পপুলেশনের মানুষ ভ্যারিকোসিলের সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন। তো ভ্যারিকোসিল ডায়াগনোস কি করে হবে? একটা সিম্পল আল্ট্রাসাউন্ড ডপলারের মাধ্যমে ডায়াগনোসিস সম্ভব। কয়েকশো টাকার মাধ্যমে আপনি ডায়াগনোস করতে পারেন যে আদৌ কি আপনার ভ্যারিকোসিল আছে। যদি আপনার ভ্যারিকোসিল থাকে এবং সেটা একটা সার্টেন গ্রেডের ওপরে হয়, তবেই তার চিকিৎসা প্রয়োজন। তো চিকিৎসার ক্ষেত্রে আমি বলবো আপনাদের কাছে দুটো অপশনস আছে। একটা হচ্ছে সার্জারি, সেটা হচ্ছে মাইক্রো সার্জারি। কেটে, পুরো পেট কেটে অপারেশন, এগুলো আজকালকার দিনে হয়। তো মাইক্রো সার্জারিতে একটা ছোট্ট কেটে ওই শিরাগুলোকে বাঁধা হয়। আর তার ঠিক উল্টো দিকে ইন্টারভেনশন রেডিওলজির মাধ্যমে আমরা কি করছি, কুঁচকিতে একটা ছুঁচ ফোটাবো। যেন আমি সবসময় বলে থাকি, ভ্যাকসিন বা রক্ত দেওয়ার সময় যেমন একটা ছুঁচ ফোটে, আপনার যেটুকু লাগে ওইরকমই একটা পায়ের কুঁচকিতে ছুঁচ ফুটবে, তার মধ্যে দিয়ে আমরা একটা তার বা বিভিন্ন কয়েল আর আঠার মতো জিনিস দিয়ে ওই শিরাগুলোকে ঠিক করে আসি। এবার আপনার মনে প্রশ্ন জাগবে, তাহলে আমি কি ডাক্তারবাবু সার্জারিটার দিকে যাব না এই এন্ডোভাস্কুলার বা ইন্টারভেনশনের দিকে যাব? সার্জারির জায়গায় যখনই আপনি ইন্টারভেনশন বা এই এন্ডোভাস্কুলার জিনিসটা, কুঁচকিতে একটা ছুঁচ ফুটিয়ে করতে যাচ্ছেন, এতে সুবিধা কি হয়? প্রথম কথা, এখানে ভর্তির কোনো ব্যাপার নেই, এটা ডে কেয়ার প্রসিডিওর। সকালবেলা হলো, প্রসিডিওরের 4 ঘন্টা পরে আপনি বাড়ি যেতে পারবেন। 2 নম্বর, পেশেন্টের কোনো মেজর অ্যানাস্থেসিয়া লাগে না, লোকাল অ্যানাস্থেসিয়াতে হয়। পুরো প্রসিডিওর পেশেন্ট জেগে পুরোটা দেখে। 3 নম্বর, কোনো কাটা দাগ থাকবে না, কারণ এই কাটা দাগটা কিন্তু খুব কসমেটিক ইম্পর্টেন্সটাই শুধু নয়। ধরুন আপনার টেস্টিসের ওখানে বা স্ক্রোটাম, পেচ্ছাপের জায়গায় একটা ছোট কাটা দাগ, এটা তো ম্যাটার করে না, এটা তো বাইরে থেকে দেখা যায় না। কিন্তু ধরুন যারা মিলিটারিতে বা বিভিন্ন সরকারি পোস্টে চাকরির জন্য যান, তাদের মেডিকেল টেস্টে ওরকম কাটা দাগ থাকলে সেটা নিয়ে সমস্যা হতে পারে। এন্ডোভাস্কুলার বা আমাদের এই ইন্টারভেনশনে যে আমরা এম্বোলাইজ করছি ভ্যারিকোসিল, সেখানে কিন্তু কোনো কাটা দাগের ব্যাপার নেই, কারণ নিজেরাই বুঝতে পারছেন একটা ছুঁচ ফুটলে তার দাগ কিছুই থাকে না। আর এই যে পুরো প্রসিডিওরটা, সার্জারিতে কি হয়, আমরা যখন শিরাটা বাঁধি, আশেপাশে অসংখ্য ছোট বড় শিরা থাকে। সার্জন খুব মেটিকিউলাসলি ইন্ডিভিজুয়ালি বাঁধতে থাকেন। বহু সময় একটা শিরা মিস হতেই পারে। কিন্তু এই পদ্ধতিতে এন্ডোভাস্কুলারে কি হয়, আমরা যে লিকুইড জিনিসটা দিচ্ছি, জলের মতো আঠা, সেই সমস্ত শিরাগুলোতে ঢুকে যাচ্ছে, কোনো শিরা মিস হওয়ার কোনো ব্যাপার নেই। সুতরাং রেকারেন্সের সম্ভাবনা বেশ কম। এই অ্যাডভান্টেজগুলোর কথা আমাদের মাথায় রাখতে হবে। আর যেহেতু দিনের দিন ছুটি, ফলে পেশেন্টরা একটু প্রেফার করে এন্ডোভাস্কুলারকে, যার পোশাকি নাম আমরা বলছি ভ্যারিকোসিল এম্বোলাইজেশন। টেস্টিসের বা প্রাইভেট পার্টসে কোনো কাটা দাগ থাকবে না, মেজর অ্যানাস্থেসিয়া লাগবে না। এই অ্যাডভান্টেজগুলোর জন্য আজকালকার দিনে ভ্যারিকোসিল এম্বোলাইজেশন এত পপুলার হয়ে উঠেছে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।